এনায়েতপুরের যিনি মুরিদ উনি কি পীরের আদেশ পালনে শেষ রাত্রে উঠে না? আপনি জানলে অবাক হবেন, বাইরের যারা আছেন জানলে অবাক হবেন। এনায়েতপুর শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকে 100 বছরের বেশি সময়ে আজকে পর্যন্ত, গত শেষ রাত পর্যন্ত 100 বছরের বেশি সময়ে শেষ রাত্রের এই রুটিন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাদ গেছে, না 71-এর সময় বাদ গেছে, না কোনো ঝড় ঝঞ্ঝাতে বাদ গেছে, কোনো অবস্থাতেই আল্লাহকে ডাকার এই আমল এনায়েতপুর শরীফ থেকে বাদ যায় নাই। সুবহানাল্লাহ করেন। যেই পীরের দরবারে যেই পীর নিজের নামাজের জন্য কঠিন তাম্বি দিয়ে গেছেন, তার আওলাদ বুনিয়াদগণ সবাই এই গুণে গুণান্বিত। নামাজের ব্যাপারে কত কঠোর ওনারা, শরীয়তের হুকুম হাকাম পালনের ব্যাপারে কত কঠোর। শুধু তাই নয়, এনায়েতপুর শরীফের আমল যারা জানেন তারা তো জানেন, অনেকেই আছেন জানেন না। মাইক তো অনেকগুলা লাগানো। এনায়েতপুর শরীফের আলোচনা আপনারা একটু কান লাগায় শুনেন, কেমন পীরের দরবার থেকে আমরা আসছি। বিশ্বের সব মানুষ যখন ঘুমায়, সারা রাত্রি একটা মানুষের সারা রাত্রি ঘুম না হইলেও ফজরের নামাজের সময় ঘুম হয় না? প্রয়োজন পরে ইবলিস খোদ আইসা তার গা হাত পাটিবে, পাংখা দিয়া বাতাস করে। হাজার গরমের মধ্যেও যদি আপনি থাকেন, বান্দা এমন একটাও খুঁজা পাবেন না যে না আমার একবারে ফজর পর্যন্ত ঘুম হয় নাই। না, সারা রাত জায়গা আল্লাহর রহমতে আজানেরই একটু আগ দিয়ে ঘুম আসে না? বা সর্বোচ্চ আজান পর্যন্ত আপনি শুনতে পারবেন, তাও সম্পূর্ণ আজান আপনি শুনতে পারবেন না। হায়ালা সালা হায়ালাল ফালা আপনি শেষ একবারে সকাল 10টার সময় আপনার সেই ঘুম ভাঙবে। এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি লক্ষ্য করেন, পৃথিবীর সব মানুষ যখন আরামের ঘুমে ঘুমায়, পৃথিবীর সব মানুষ যখন মানে অজ্ঞানের মতো ঘুমায়, পৃথিবীর সব মানুষ ঘুমে এত বিভোর থাকে যে তার দুনিয়াদারি কোনো খেয়াল থাকে না, সেই কষ্টের সময়ে খাজা এনায়েতপুরী শিক্ষা দিয়েছেন, বাবারা নিশির শেষ ভাগে উঠো, নিশির শেষ ভাগে উঠো আর আল্লাহ পাককে এই নাম ধরে ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। বলছি ওলি আল্লাহদের কথার পিছে শানে নজুল আছে, ব্যাখ্যা বিশ্লেষণের দাবিদার। কালামুল্লাহ শরীফে মুত্তাকিদের 5টা কোয়ালিটি আল্লাহ পাক ঘোষণা করছেন। কয়টা? মুফতি সাহেব আছেন, ওনাকে সাক্ষী রেখে বলি, হুজুর কয়টা? 5টা। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক কোরআন শরীফে নিজে ঘোষণা করেছেন। আপনারা খালি ওয়াজে শোনেন মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। মুত্তাকি কি জিনিস একটু বুঝবেন না? মুত্তাকি কি জিনিস? আল্লাহকে ভয় করা বান্দার কি কোয়ালিটি? 5টা কোয়ালিটি আল্লাহ বর্ণনা করলেন। এর মধ্যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ কোয়ালিটি হচ্ছে আল্লাহ বলতেছেন যারা শেষ রাত্রে নিশির শেষ ভাগে আমি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এনায়েতপুরের যিনি মুরিদ উনি কি পীরের আদেশ পালনে শেষ রাত্রে উঠে না? আপনি জানলে অবাক হবেন, বাইরের যারা আছেন জানলে অবাক হবেন। এনায়েতপুর শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকে 100 বছরের বেশি সময়ে আজকে পর্যন্ত, গত শেষ রাত পর্যন্ত 100 বছরের বেশি সময়ে শেষ রাত্রের এই রুটিন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাদ গেছে, না 71-এর সময় বাদ গেছে, না কোনো ঝড় ঝঞ্ঝাতে বাদ গেছে, কোনো অবস্থাতেই আল্লাহকে ডাকার এই আমল এনায়েতপুর শরীফ থেকে বাদ যায় নাই। সুবহানাল্লাহ করেন। শুধু তাই না, শুধু এনায়েতপুর না, এই বৈশিষ্ট্য আপনার শম্ভুগঞ্জ দরবার, শম্ভুগঞ্জে মেজো হুজুর পাকের শাখা দরবার আরো কতগুলা হয়েছে, বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি দরবার, চন্দ্রপাড়া দরবার, আমাদের প্যারাডাইস পাড়া দরবার, এইভাবে খাজা হুজুরের আসামের দরবারগুলো, যতগুলো পয়েন্ট, যতগুলো দরবারে খাজা এনায়েতপুরীকে রাহবার হিসেবে মানা হয়, খাজা এনায়েতপুরীর রুটিন মাফিক আমল করা হয়, সবগুলো দরবারে শত শত বছর ধরে আল্লাহকে ডাকার নিয়ম চালু আছে। সুবহানাল্লাহ।
মুত্তাকিদের 5 কোয়ালিটি, অল মুস্তাগফিরিনা বিল আসহার। তা খাজা এনায়েতপুরী বললেন, হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল, যদি খোদার গজব হইতে বাঁচিতে চাও তা হইলে শেষ রাত্রে সুখের বিছানা ছাড়ো আর আল্লাহ পাকে এই নাম ধরে ডাকো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, বলছেন না? সুবহানাল্লাহ পড়েন। ঠান্ডা মাথায় চিন্তা করবেন কেমন পীরের দরবার থেকে আসছেন, সেই পীর অরিজিনালি নায়েবে নবী কিনা, রসুল্লাহর শরীয়তের থেকে সেই পীর দূরে কিনা, রসুল্লাহ শরীয়তের বিরুদ্ধে সেই পীর কোনো আদেশ ওনার মুরিদদের করছে কিনা, এগুলা চিন্তার বিষয় আছে, এগুলা গবেষণার বিষয় আছে। বিনা কারণে সময় নষ্ট করে সময় নষ্ট না করে এগুলার পিছিয়ে একটু সময় দিবেন। শুধু তরিকা নিলেন, যাতায়াত করলেন, কেউ আটরশির মুরিদ, কেউ চন্দ্রপাড়ার মুরিদ, কেউ শম্ভুগঞ্জের মুরিদ, কেউ আছেন এনায়েতপুর শরীফের মুরিদ। আপনারা যে যেই দরবারেই যান, নেজবতের মূলে তো খাজা এনায়েতপুরী, ঠিক কিনা বলেন? নেজবতের মূলে তো খাজা এনায়েতপুরী। তাহলে খাজা এনায়েতপুরীর শিক্ষা কেমন শিক্ষা, কি জন্য খাজা এনায়েতপুরী এই শিক্ষা দিয়ে গেলেন, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। আপনি যদি এটা আত্ম উপলব্ধি করেন, আপনি আরো সমাজের 10 জনকে এই জিনিস বুঝাইতে পারবেন। এইটা দিনের খেদমত হিসেবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মুহাব্বতে বলেন আমিন।